কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদের শেষ করে দেয়, আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাহিরে বের হওয়ার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর না কেউ তখন আমাদের কষ্ট বুঝতে পারে, আর না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। কথা হলো, এরকম সময়ে নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন। একটা গল্প বলি। একবার একটি শহরে অনেক ধনী একটি লোক ছিল, আর সে খুব বড় বিজনেস করত। তার জীবনে অনেক সুখ ছিল, বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সবকিছুই ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন একটি সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবন যা কিছু উপার্জন করেছিল সে সবকিছুই কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, আর রাতারাতি সবকিছু তার বদলে যায়। এই অবস্থায় সে এতটাই ভেঙে পড়েছিল, সে মনে মনে ভাবে, এই জীবনের থেকে ভালো এই জীবনটাকে আমি শেষ করে দিব, আত্মহত্যা করে নিব। আর এ ভেবেই সে শহর থেকে দূরে একটি পাহাড়ের উপরে যায়, যেখান থেকে লাফ দিয়ে সে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে, তখন ওখানে একটি লোক বসেছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করছে যে আজ আমার সবকিছুই হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছুই নেই। তাই এমন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দেই। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তিকে হারিয়েছো, নিজেকে তো হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কাছে কালকেও ছিল, আজকেও আছে। সময়, পরিস্থিতি এগুলো বদলে যাবে। কাল তোমার কাছে ভালো সময় ছিল, আজ তোমার খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার তোমার ভালো সময় আসবে। মনে রাখবে, আশা কঠিন সময়ের সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধাই পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিয়ে না, নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় চেষ্টা করো। যা কিছু তোমার আছে ছিল সেটা আবার অর্জন করো। ওই লোকটার কথা শুনে ওই ব্যক্তির মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, সত্যিই তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নই। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারবো। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে আবার চেষ্টা করে। আর কিছুদিনের মধ্যে সেই লোকটি আবার ধনী হয়ে যায়। এই ছোট গল্পটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনেও কঠিন সময় চলে, ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।